আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين والعاقبة للمتقين। আজকের ইফতার মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি, উপস্থিত আছেন এই এলাকার আপনাদের সকলের প্রিয় আমাদের শ্রদ্ধাভাজন চাচা, এই এলাকার সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান ডক্টর ইউনুস চাচা, উপস্থিত আছেন এই ইউনিয়নের সম্মানিত আমি দুপুরের আমাদের সাবেক সম্মানিত সেক্রেটারি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত জেলা গ্রামবাসী, কেমন আছেন আপনারা? আপনাদের শরীর ভালো আছে? ইফতারের সময় সময় করে আমি আপনাদের আরো যে দুটো ব্যাপার বলতে চাই। নাম্বার ওয়ান, সম্মানিত ভাই, আপনাদের ধারণা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে ফয়সালা দিবেন আমরা জান্নাতি নাকি জাহান্নামী, ঠিক তো? ব্যাপারটা ঠিক না। আমরা কবরের দেশে প্রবেশ করার সাথে সাথে বুঝে যাবো আমি জান্নাতি না জাহান্নামী। কবরে প্রবেশ করার সাথে সাথে যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতের পোশাক পরে দেওয়া হবে এবং তাদের কবর থেকে জান্নাত পর্যন্ত লম্বা করে দেওয়া হবে। আর যারা জাহান্নামী হবে তাদেরকে আগুনের পোশাক পরে দেওয়া হবে এবং তাদের কবর থেকে জাহান্নাত পর্যন্ত দরজা তারা দেখতে পাবে। আমাদেরকে তখন আমরা আল্লাহকে যখন বুঝে ফেলবো আমরা যে আমাদের পরিণতি খুব খারাপ, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে একটা প্রস্তাব দিব, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আমরা আল্লাহকে বলবো, রব্বুল আলামিন, আমি বুঝে ফেলেছি আমার পরিণতি কি, আপনি রাব্বিরজিউন আমাদেরকে দয়া করে একবার দুনিয়াতে ফেরত পাঠানোর সুযোগ দেন। আপনি দয়া করে আমাদেরকে দুনিয়াতে একবার ফেরত পাঠিয়ে দেন। লাআল্লি আ'মালু সালিহান, দুনিয়াতে যদি ফেরত পাঠিয়ে দেন তাহলে আমি সেই আমলটা করতে চাই ফীমা তারাকতু, যে আমলটা আমি তরক করার কারণে আজকে আমি জাহান্নামের দিকে চলে যাচ্ছি। আমার দরজা, আমার কবর জাহান্নাম পর্যন্ত টেনে দেওয়া হয়েছে। লেট মি গো ব্যাক টু দুনিয়া, আমাকে একবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন। আমি দুনিয়াতে গিয়ে প্রমাণ করবো কি পরিমাণ আপনাকে ভালোবাসতে পারলে আপনার আনুগত্য করতে পারেন। আমি আজকের উপস্থিতির কাছে প্রশ্ন করতে চাই, এই দুনিয়াতে আমরা যা করি, এই দুনিয়াতে আমরা কেউ চাকরি, অনেক টাকার মালিক, ক্ষমতার জন্য কাজ করি, প্রতাপের জন্য, ঠিক আছে, এই দুনিয়াতে আমরা আল্লাহ আনুগত্য করতে পারি অথবা না পারি, প্রবলেম নেই। আমরা যখন কবরে যাবো, আল্লাহকে যখন প্রস্তাব দিব আল্লাহ দুনিয়াতে ফেরত পাঠিয়ে দেন, আল্লাহ যখন ফেরত পাঠিয়ে দিলে আমাদের দ্বিতীয় দফায়, তখন আমরা আল্লাহ আনুগত্য ঠিকঠাক করবো ইনশাআল্লাহ। সুযোগ নেই, আমাদের দাওয়াত পরিষ্কার। এই ইফতার মাহফিল থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে, ইসলামপন্থীদের পক্ষ থেকে, উলামায়ে কিরামদের পক্ষ থেকে দাওয়াত পরিষ্কার। যদি দ্বিতীয়বার ফেরত আসার সুযোগ না হয়, এক্ষুনি যা খেলার খেলতে হবে, যা করার এখনই, যা ভালো করার এখনই। আমরা এই জন্য বলি আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহর পথে ফিরে আসুন, এর আরবিটা হচ্ছে তওবা। আল্লাহর পথে ফিরে আসার আরবিটা কি? তওবা। তো তওবাতে আমরা কি করি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। আমি একটা ফতোয়া দিই, আমি কখনো মাদ্রাসায় পড়ি নাই, মাদ্রাসার বারান্দায় যাওয়ার সুযোগ হয় না, এটা একটা ফতোয়া দিয়ে যায়, ওলামায়ে কেরাম আছে। আপনি যদি এই তওবা 1 কোটি বারে পড়েন, আল্লাহ কোনো অলিকে নিয়ে আসে পড়েন, তাহলে আপনার তওবা কবুল হওয়ার সম্ভাবনা মিনিমাম নেই, যদি না 2টি শর্ত পূরণ করে। 1, অতীত জীবনে আমি যে পরিমাণ অপরাধ করেছি তার নিঃশর্তভাবে আল্লাহর কাছে স্বীকারোক্তি দিতে হবে। আমি অতীতে যা যা অপরাধ করেছি প্রথমত আল্লাহর কাছে স্বীকার করে নিতে হবে, হ্যাঁ আমি অপরাধী, আমি অপরাধ করেছি। আর দ্বিতীয় শর্ত, ভবিষ্যতে এই অপরাধ আমি আর করবো না। এই 2টি শর্ত পূরণ না করলে ফেরেশতা নাযিল হয়ে যদি আপনাকে তওবা করায়, আপনি তোতা পাখির মতো তওবা করেন, এই তওবা কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি পীর সাহেব, গাউস, কুতুব যেই করা, যত ইখলাসের সাথে করা হয়, যত লক্ষ লোকের সাথে করা হয়, যদি
যদি আল্লাহর কাছে অপরাধের ব্যাপারে স্বীকারোক্তি না দেয় এবং ভবিষ্যতে অপরাধ না করার ওয়াদা করি, এই ওয়াদা না করা পর্যন্ত আমাদের তওবা কবুল হওয়ার কোনো সম্ভাবনা। আর যদি আমরা আল্লাহর কাছে স্বীকারোক্তি দেই এবং একান্তে নির্ভীতে কেউ যদি নাও দেখে যাই আমাদের দাঁড়িয়ে আল্লাহকে বলি আল্লাহ অপরাধ করেছি, আমি আর ভবিষ্যতে কোনো অপরাধ করবো না, আল্লাহ ওয়াদা করছেন সঙ্গে সঙ্গে তার তওবা কবুল করা এবং তওবা কবুল করে কি করা হবে? তওবা কবুল করে যদি আপনার সওয়াব এবং গুনাহ জিরো হয়ে যায় তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেছেন তওবা কবুল করলে যে যত পরিমাণ গুনাহ করবে সেই গুনাহ আমি সওয়াবকে পরিবর্তন করে দেব। আমরা তওবা করবো না ভাই ইনশাআল্লাহ। তাহলে শর্ত কি? অতীতে নামাজ কাজা করি নাই, আমরা মিথ্যা কথা বলি নাই, আমরা কি নিষ্কলুষ? প্রত্যেকে আমরা জানি আমরা কত বড় অপরাধী। প্রথম কথা হচ্ছে আমরা আল্লাহর কাছে স্বীকার করবো আমরা অপরাধ। দ্বিতীয় কথা কি? আল্লাহ আমি আর ভুল ইনশাআল্লাহ। তুমি আরবিতে বললেও কবুল হবে, না বললেও কবুল হবে। তাহলে ইনশাআল্লাহ আমি একটা আয়াত তেলাওয়াত করে আলোচনা শেষ করছি। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষরা যে জমিনের উপরে বসে আছে, জমির কাঠ আর যে আসমানের নিচে আছে আসমান কাঠ, এর মাঝখানে যা কিছু আছে সেগুলো কাঠ। তুমি লোকটা কাঠ, যে অক্সিজেন ব্যবহার করে জীবিত থাকো সেটা কাঠ। আল্লাহ বলছে একটা কাঠ তো তুমি এত চালাক, আমার জমিন বুঝো, ফসলের মাছ বুঝো, আলু চাষ বুঝো, ধান চাষ বুঝো, পিএইচডি ডিগ্রি অর্জন বুঝো, প্রফেসর গিরি বুঝো, ডক্টর গিরি বুঝো, ইঞ্জিনিয়ার গিরি বুঝো, কেবল বুঝো না আমার আনুগত্য কাণ্ডে। এটা তো সুমন বুকমন অরুণ সাহু ওয়াইয়ার কিছু বুঝো না, মূর্খ অজ্ঞ। মানে আমার আনুগত্য কেমনে করতে হয়, কেমনে কোরআনের দান করতে হয়, কেমনে আমার দাসত্ব করতে হয় বুঝতে পারো না। তাহলে একটা কাজ করো, ইনিস তাকাতো হে দুনিয়ার মানুষ এবং জিনেরা, ইনিস তাকাতো যদি তোমার সাধ্য থাকে আর তার পুজো আমি আত্মার ইসলামাবাদ বলা, তাহলে আমার আসমান এবং জীবনের সীমানা পেরিয়ে কোথাও যদি যাওয়ার তোমার সুযোগ থাকে তুমি আমার জীবনের উপরে থাকবা, আমার আসমানের নিচে থাকবা, আমার ফসলের মাঠ ব্যবহার করবা, আমার আসলে ব্যবহার করবা, আর আমার কথা শুনবে না। তাহলে দেখো এটা কার কথা হয় না? কার কথা? সূরা রহমানের 31 অথবা 33 খেয়াল করে দেখতে এই ভাষায় বলা আছে কিনা। যদি তোমার বাপের সাধ্য থাকে তাহলে বাইরে যাও, লা তানফুজুনা ইল্লা বি সুলতান। আমার সরকারের ছেলে কোথায় যাওয়ার সাধ্য তোমার? সুতরাং তুমি আনুগত্য করতে পারো। আমি যা বলবো তাই শুনবে তুমি? হ্যাঁ শুনবা না, ঠিক আছে আসো করা হবে, শুনবা না তো? তুমি বুদ্ধিমান, খুবই শিক্ষিত মানুষ, পিএইচডি করছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় ক্ষমতাবান, অনেক বড় মন্ত্রী, প্রকাশন চেয়ারম্যান মেম্বার, খুব তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে তোমার পরিণতি। তুমি উপলব্ধি করবে, তুমি বুঝতে পারবে। যেদিন তুমি বুঝতে পারবে না তোমার উন্নয়ন, যেদিন তুমি বুঝতে পারবে যে জাহির নামক জাহান্নামের মধ্যে তুমি নিজেদের বুঝে পারবে, সেদিন আমি প্রশ্ন করবো, সেই দিনে আমি নাই লাতুস আমার আমি তোমাদেরকে প্রশ্ন করবো, সেই দিনে তুমি কার জমিনের উপরে রেখেছিলে, কার অক্সিজেন ব্যবহার করেছিলে, কার আসমানের নিচে ছিলে, কার দিয়ে খাবার গ্রহণ করে ইফতার করেছ, তুমি কার বসে এসেছো, তুমি কার দুনিয়াতে তুমি বসবাস করেছিলে। ভাইরা আমরা কি উত্তর দিতে পারবো? পারবো আমরা? আমাদের দাওয়াত সরল দাওয়াত, আমাদের কোনো দাওয়াত নেই। আল্লাহ এবং তার রাসূলের নিঃশর্ত আনুগত্য করবো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি জানতে চাই এই জীবন খারাপ আসমান আইন চলতে পারবেন। আমরা তোমাদের পক্ষ থেকে বলছি, আমরা আমাদের পিতারা বলছে, আমাদের ভাইরা বলছে, আমরা বলছি, আমাদের সন্তানরা বলবে, তারপরে প্রজন্ম বলবে, কিয়ামত পর্যন্ত আমরা বলবো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। কেউ যদি এই গান শুনে তাও গান শোনাবো, না শুনলেও আমরা বলতে থাকবো, কিয়ামত পর্যন্ত আমরা এটা বলবো ইনশাআল্লাহ। আমার বুকে এই সুবিধার পক্ষে যতদিন পর্যন্ত তাম দুনিয়াতে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্মরণ প্রকম্পিত হবে না, ততদিন পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। কে জিজ্ঞাসা
করে আমরা কোথায় যাবো? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের দিকে। উদয় অস্ত্রের ক্রান্তি আমাদের কোনো দিন বিনিয়োগ করতে পারেনি। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কোরআন। এই পবিত্র গ্রন্থ কোনোদিন কোন অবস্থায় কোন তৌহিদবাদীকে থামতে দেয়নি। আমরা থামবো না ইনশাআল্লাহ, আমরা থামবো না ইনশাআল্লাহ। আর আমার সাথে রক্তের মধ্যে এখানে এসে দাঁড়িয়েছি। আমাদেরকে আলাদা করে রাখা হয়েছে, 8 ফিট বাই 10 ফিট ঘরের মধ্যে রাখা হয়েছে। আমরা চারিদিকে সুস্থ মানুষকে তুলে নিয়ে যায় অসুস্থ বানিয়ে হত্যা করা হয়েছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে কবরের নিচে শুয়ে রেখে এখানে এসে দাঁড়িয়েছি। প্রতি ফোটা রক্তের বদলা হবে ইনশাআল্লাহ। শহীদরা যে আকাঙ্ক্ষা বাংলাদেশ দেখেছে, সেই আকাঙ্ক্ষা বাংলাদেশটি মানুষের মধ্যে দিয়ে রক্তের বদলা হবে ইনশাআল্লাহ। আমরা মামলার বদলে মামলা দেব না, আমরা হামলার বদলে হামলা দেব না, আমরা গ্রেপ্তারের বদলে গ্রেপ্তার করে দেব না। রাজাকার তো হারানো বলে, রাজাকার তো তারা যারা রাতের ঘরে আমাদেরকে গ্রেপ্তার করে দিয়েছে। আমরা রাজাকারি করবো না ইনশাআল্লাহ। আমরা খোলা বলিয়েছি, তবে সবাইকে আহ্বান করে আসুন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে ইনশাআল্লাহ অল টুগেদার উইল গো অ্যাহেড। আমরা সবাইকে সাথে নিয়ে শহীদদের রেখে যাওয়া বাংলাদেশকে নতুন করে সাজাবো ইনশাআল্লাহ। ভাইরা আপনারা কি সাহায্য করবেন ইনশাআল্লাহ? ভাই, আমি আপনাদের কাছে, আমার নাম নূর মোহাম্মদ, আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমি দায়িত্ব পালন করছি গুরুহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে। জামাতে ইসলামী আমাকে দায়িত্ব দিয়েছে এই 2 উপজেলার মানুষের কাছে গিয়ে সত্য এবং সুন্দরকে বুলন্দ করার জন্য। আমি তো খুব ছোট্ট শরীরের একটা মানুষ, ছোট্ট মেধার মানুষ, আমার যোগ্যতা খুবই ঘাটতিত। আপনারা যদি এতগুলো পিতা, এতগুলো ভাই আমার সাথে থাকে, আমরা আগুন দিকে গুপ্তা চাইতে উদার হয়ে রঙিন করবো আমরা ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার, নারীদের অধিকার, পরিচয়ের অধিকার, জাকাত ভিত্তিক অর্থনীতি, রাজনৈতিক স্বার্থ, সমাজ, ইনসাফ, যুবককে রুখে দিয়ে 156,000 বর্গ মাইলে কালমার পতাকা আমরা উড়াবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আসন্ন নির্বাচনে জামাত ইসলামীর পক্ষ থেকে, দাড়ি পাওয়ার পক্ষ থেকে বিনয়ের সাথে হাত ধরে অনুরোধ করেছি। অনেক মানুষকে ক্ষমতায়ন করেছে, অনেক দলকে ক্ষমতায়ন করেছে। একটি বারের জন্য আপনারা দয়া করে ইসলামপন্থীদেরকে সুযোগ দেন। এই ভূখণ্ড পরিচালনার জন্য একবার কি ইসলামপন্থীদেরকে সুযোগ দেওয়া যায় ভাইরা? আমি আপনাদের কাছে হাত জোর করে এই এলাকার মানুষকে দাঁড়িপাল্লা প্রতীকে একটি ভোট প্রার্থনা করে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই আয়োজনে আপনারা সবাই কষ্ট করে এসেছেন। জামাত ইসলামের পক্ষ থেকে, এই সংসদীয় আসনের পক্ষ থেকে, আগুনদিঘি উপজেলা জামাতের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে